বাগদাদের বনাঞ্চলে দিয়ে একটা কাফেলা যাচ্ছিল। সে কাফেলার মধ্যে আল্লাহওয়ালা বুজুর্গানে দিন একজন আল্লাহর ওয়ালি ছিল। তো চলতে চলতে সন্ধ্যা ঘনিয়ে আসছে। লোকেরা জিজ্ঞাসা করতেছে, আপনাদের এই কাফেলা কোথায় যাবে? বলে, আমরা বাগদাদের দিকে যাব। বলে, শোনেন, রাত্র তো হয়ে যাচ্ছে, এই রাস্তাটা ভালো না। আপনারা কি নাম শুনেছেন ফুজাইল ডাকাত? বলে, হ্যাঁ, তার নাম তো সারা দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে। বলে, হ্যাঁ, খুব ভয়ঙ্কর ডাকাত, তার হাতে পড়লে আর কোনো রেহাই নাই। আপনারা অতি দ্রুত এই রাস্তাটা অতিক্রম করে ফেলুন অন্ধকার হওয়ার আগে। তো আল্লাহর ওলিরা কি হয়? সহজ সরল হয়। কি হয়? আল্লাহর ওলিরা কি হয়? সহজ সরল হয়। মানুষকে এত বেশি সন্দেহ করেন। আল্লাহর ওলিদের হৃদয় সবসময় ঝুঁকে থাকে আল্লাহ পাকের দিকে। সুবহানাল্লাহ। ওনারা অত্যন্ত সহজ সরল মানুষ হয়, মানুষদেরকে ধোঁকা দিতে জানে না। তো আল্লাহর ওলি ওনাকে বললেন, আল্লাহওয়ালা ব্যক্তি, যে আপনি অন্ধকার হওয়ার আগে রাস্তাটা অতিক্রম করে ফেলুন। তো উনি খুব দ্রুত হাঁটছেন। মানুষ যেহেতু বলছে জায়গাটা ভালো না, নিরাপদ না, একটা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য খুব দ্রুত হাঁটছে। তো হাঁটতে হাঁটতে ফুজাইলের যে ঘাঁটি, ডাকাতের যে ঘাঁটি, সে ঘাঁটির সামনে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর উনি জিজ্ঞাসা করতেছে, ভাই, এখন তো অন্ধকার হয়ে গেছে, চারিদিকে গুনগুনে অন্ধকার, আমি তো আর সামনে যেতে পারবো না। আচ্ছা, আমাকে একটু ঠিকানা বলতে পারো? আমি এখানে আশ্রয় নেব, একটা জায়গা বলতে পারো, একটা ঠিকানা বলতে পারো? তো ডাকাতের দল একটার দিকে তাকায়, বলে, এক কাজ কর, এই জন্য আশ্রয় চাইছে আমাদের কাছে, আমাদের লিডার নেতা যেন বসা আছে, এটা যেন ফাটাই দিই। তো একজন আরেকজন বলছে, বলে, খুব সুন্দর একটা ভালো জায়গা আছে, আপনি খুব আরামে থাকতে পারবেন। মানে ক্রিটিসাইজ করে বলছে তো, যে খুব আরামে থাকতে পারবেন। তো আল্লাহর ওলি মানুষ, তো উনি আল্লাহওয়ালা মানুষ, ওনার ভিতরে ফেসগুস নেই। বলে, ঠিক আছে ভাই, তাহলে আমাকে ওই জায়গাটা একটু দেখিয়ে দিবেন? বলে, দেখায় দিব কি, আপনাকে নিয়ে যাবো আমরা, আয়েন। তো নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দেখে একটা ঘর, ছোট্ট করে ঘর, সে ঘরের ভিতরে ফুজাইল বসে আছে। তো ডাকাতেরা বলছে, সর্দার, এ লোকে আশ্রয় চাইছে, আসল আশ্রয়ের জায়গায় নিয়েছি আপনার কাছে, আপনি এরা আশ্রয় দেন। এ কথা বলে ওরা চলে গেছে ওদের জায়গায়। তো আল্লাহর ওলি ওনার কাছে যে টাকা পয়সা ছিল, স্বর্ণ মুদ্রা ছিল, এগুলো ফুজাইলের হাতে দিছে। কার কাছে দিছে? ডাকাতের সর্দার ফুজাইলের হাতে দিছে। ফুজাইলের হাতে দিয়ে বলছে যে, ভাই, এগুলো আপনি আমার টাকাগুলো, এই স্বর্ণ মুদ্রাগুলো আপনি একটু আমানত রাখেন, আমি ফজরের পর আপনার কাছ থেকে বুঝে নেব। যে বাড়া সব ডাকাতি করে নেয়, যে বাড়া ভিতরে কোনো মায়া দয়া নাই, হে বাড়ার কাছে কি দিছে? আমানত দিছে। তো সব কিছু তার কাছে আমানত দিয়ে তো ইনি বিশ্রাম করছেন। যে তাহাজ্জুদের সময় হয়ে গেল, তাহাজ্জুদের সময় কি আল্লাহর ওলিরা ঘুমায়? কি বলেন? ঘুমায় না। আমি দেখেছি, আমি আমার হুজুরকে দেখেছি, রাতের 1টা বাজে মাহফিল শেষ করে শুইছি, 2:30 বাজে উনি তাহাজ্জুদের নামাজও। সুবহানাল্লাহ বলেন। উনি তাহাজ্জুদের নামাজও। আল্লাহর ওলিরা, আচ্ছা, আপনি 1 ঘন্টা আপনার পক্ষে কি সম্ভব? সারা রাতের ভিতরে 1 ঘন্টা ঘুমায় আপনার পক্ষে সম্ভব ইবাদত করা? আপনার মাথা কাজ করবে না, মাথা ধরবে না, মাথা ব্যথা করবে, চোখ জ্বলবে, শরীরের ভিতরে আপনার দেখবেন অশান্তি, যন্ত্রণা শুরু হবে। ঘুম কম হলে এ সমস্ত সিমটমগুলো দেখা দেয়। কথা ঠিক না বেঠিক? আপনি তো 1 ঘন্টা মাত্র 1 ঘন্টা ঘুমায় আপনার পক্ষে সম্ভব না সারা রাত কাটায় ইবাদত করা। আপনি তো 8-9 ঘন্টা দিদারসে ঘুমান না? আহা, রাতের 12টার সময় ঘুমায়, সকাল 8টা-9টা বাজে, 10টা বাজে ঘুম ভাঙে, ঠিক নেই? এরপরও ঘুম থেকে ওইটা মাথা ব্যথা, মাথা ঘোরা, কত সমস্যা। আল্লাহর ওলিরা 1 ঘন্টা ঘুমানোর পর 1 ঘন্টা পরে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাইতে পারে না। মাথা ব্যথা না, শরীর ব্যথা না, অসুস্থি, শুধু তার দিকে তাকাইলে মনে হয় তার মধ্যে পৃথিবীর সবচেয়ে ভালো দামি এনার্জি আছে। কথা বলেন ঠিক কিনা? এই পাওয়ার কোত্থেকে আসে? উনি যার সাথে সম্পর্ক লাগাইছে, শান্তির দেওয়ার মালিকই তো তিনি। কথা বলেন ঠিক কিনা? শান্তি দেওয়ার মালিক কে? ফুজাইল, রাতের অন্ধকার, ফুজাইল আরামের বিছানায় বসে আছে।
এমন সময় নজর করে দেখে ওই আল্লাহর বলি আল্লাহওয়ালা ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির করে তিনি যখন মোনাজাতে হাত দিলেন, মোনাজাতে কি করে জানি কার সাথে কথা বলছে, আর কান্নায় তিনার বুক ভেসে যাচ্ছে, দাড়িগুলো বেয়ে বেয়ে তার বুকটা ভেসে যাচ্ছে, তার চোখের পানিগুলো একাকার হয়ে গেল। ফুজাইল বলে, কি ব্যাপার, কি হয়েছে আপনার, এমন ভাবে আপনি কান্না করছেন কেন? কেউ আপনাকে মেরেছে নাকি, কেউ আপনাকে আঘাত দিয়েছে নাকি, কেউ আপনাকে বকা দিয়েছে নাকি? আল্লাহর বলি ডাক দিয়া বলে, না না রে ভাই, আমাকে কেউ আঘাত দেয় নাই, কেউ গালি দেয় নাই, আমি আমার রবের সাথে কথা বলছি। এটা দুঃখের কান্না না, এটা আনন্দের কান্না, শেখার মাসুকের কান্না। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দমে দমে জপরে নাম আল্লাহ, বলেন দমে দমে জপরে নাম আল্লাহ, ধম তাকিতে বইল না মন আল্লাহ, বল দমে দমে জপরে নাম আল্লাহ, ধম তাকিতে বইল না মন আল্লাহ। আলিমুল গায়ব আল্লাহ, সামিউম বাসির আল্লাহ, আলিমুল গায়ব আল্লাহ, সামিউম বাসির আল্লাহ, সর্বগুণের গুণী তুমি আল্লাহ, বলো সর্বগুণের গুণী তুমি আল্লাহ, দমে দমে জপরে নাম আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ, দমে দমে জপরে নাম আল্লাহ। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ফুজাইল আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলেন, এরে আল্লাহর বান্দা, তুমি কান্না করছো, তুমি বলছো তুমি তোমার মাসুকের সাথে কথা বলছো, তুমি তোমার রবের সাথে কথা বলছো। এই অন্ধকার রাত্রে এই ঘরের ভিতরে শুধু তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। এবার আল্লাহর বলে ডাক দিয়া বলে, ফুজাইল রে, রে ফুজাইল, তুমি জানো না আমার রব এমন মালিক, এমন মহান, তিনি সর্ব জায়গায় সর্ব অবস্থায় বিরাজমান। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ফুজাইল ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, আমি বুঝতে পারলাম না তোমার কথা। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, রে ফুজাইল, যখন পূর্ণিমার চাঁদ আসমানে উদিত হয় রে ফুজাইল, রে ফুজাইল, সেই আলো কি শুধু বাগদাদে থাকে নাকি মিশরেও যায়? কয় না, মিশরেও থাকে। বলে বাগদাদেও থাকে, ইরানেও থাকে, ইরাকেও থাকে, সর্ব জায়গায় পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে থাকে। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রে ফুজাইল, আসমানে চাঁদ কয়টা তুমি বলো? ফুজাইল বলে, আসমানে তো চাঁদ একটা। বলে, একটা চাঁদ যদি একই সময়ে বাগদাদের জমিনে আলো দিতে পারে, ইরাকের জমিনে আলো দিতে পারে, ইরানের জমিনে আলো দিতে পারে, কাশ্মীরের জমিনে আলো দিতে পারে, গোটা পৃথিবীকে যদি আলোকিত করতে পারে, রে ফুজাইল, আমার মহান রব একসাথে সব জায়গায় বিরাজমান থাকতে পারে। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ফুজাইল এবার ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, তুমি বলছো তোমার মালিকের সাথে কথা বলো, চাঁদের সাথে তো কেউ কথা বলতে পারে না। কথা বলতে হলে একতরফা বলতে হয়, ঠিক নেই? আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে চাঁদেকে শুনিনি, চাঁদ আবার মামা হইল কোন সময়? এটা একটা কথার কথা। ফুজাইল ডাকতে বলে, রে আল্লাহর বান্দা, তুমি বলছো তোমার কথা তোমার রব শুনে, তুমি বলছো তোমার রব তোমাকে দেখে। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, রে ফুজাইল, ও ফুজাইল, সেটা তুমি এই চামড়ার চোখ দিয়ে দেখতে পারবা না, অন্তরের চোখ দিয়ে দেখতে পারবা, হৃদয় দিয়ে তুমি সেটা ফিল করতে পারবা। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার কাছে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, বলুন আল্লাহ আমার কাছে আছে, আল্লাহ আমায়
ভক্তিতে বরিয়া দেখো আল্লাহ, বলো ভক্তিতে বরিয়া দেখো আল্লাহ, দমে দমে জফরে নাম আল্লাহ, আল্লাহ হো আল্লাহ 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 হো, দমে দমে জফরে নাম আল্লাহ, দম তাকিতে বইল না মন আল্লাহ হো, দমে দমে জফরে নাম আল্লাহ। এ আল্লাহর বান্দা জবান খুলে আল্লাহকে খুশি করার জন্য বলি আল্লাহু আকবার। ফুজাইল ফুজাইল ডাক দে বলে, রে আল্লাহর বান্দা, তোমার কথার কোনো আগামাত আমি বুঝতেছি না, আমি কিছুই তো বুঝতেছি না। বলে তুমি বুঝবা না রে ফুজাইল। বলে কিভাবে আমি বুঝতে পারবো, কিভাবে ফিল করতে পারবো? এবার আল্লাহর ওলি বলে, তাহলে যদি ফিল করতে চাও আমার কথা শোনো। বলে তোমার কথা কি শুনবো, আমি কিভাবে ফিল করব? তিনি বলেন, তাহলে তুমি গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে হবে। যদি গুনাহ থেকে মুক্ত করতে পারো, তোমার হৃদয়টা যদি গুনাহ মুক্ত হয়, তুমি নিজেও ফিল করতে পারবা তোমার রব তোমাকে দেখছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার ভিতরে আকর্ষণ লেগে গেল। ফুজাইল বলে, একটা মানুষ এত সহজে কিন্তু কান্না করে না। কি বলছে কথা ঠিক না? বল, সহজে কেউ কান্না করে? এত সহজে কেউ কান্না করে না। আর তোমার কান্না দেখে মনে হচ্ছে যে তুমি তার সাথে এতটাই আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তোমার এতটাই প্রেম তোমার জমে গেছে যে তুমি তারে ছাড়া বাঁচবা না, তারে ছাড়া তুমি কোনো অস্তিত্বই খেয়াল করতে পারো না। বলে, হ্যাঁ ফুজাইল, তুমি ঠিক ধরেছো, আমি তার সাথে এতটাই গভীর প্রেমে আসক্ত হয়েছি যে আমি তারে ছাড়া কিছুই বুঝি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুজাইল বলে, তাহলে আমাকে তুমি ওই রকম করে দাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি রাখতে বলে, ফুজাইল ফুজাইল রে রে ফুজাইল আমার কাছে আসো। ফুজাইলকে যখন কাছে বসালেন, ফুজাইলকে কাছে বসানোর পর ফুজাইল কেমন জানি আলাদা একটা ফিল করছে, যেটা আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্না নিশ্চয় রহমত আল্লাহ, আল্লাহর রহমত করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর মুহসিন ওলি যারা তাদের নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যার কাছে নিকটে, যার কাছে রহমত আছে, আপনি তার কাছে গেলে রহমতের ভাগীদার হবেন। কথা বলেন ঠিক কিনা? এক্সাম্পল শুনুন, ধরেন আমি একটা দামি পারফিউম ইউজ করেছি, লাগাইছি। এখন আপনি তো পারফিউম দেন নাই, আপনি সেন্ট আতর কোনোটাই ব্যবহার করেন নাই, কিন্তু আপনি আমার কাছাকাছি বসছেন, বলেন তো দেখি সে গ্রামটা আপনি পাবেন কিনা? কথা বোঝেন নাই? বুঝে, আমি তো পারফিউম লাগাইছি, আপনি লাগান নাই, কিন্তু আপনার নাকে গ্রাম কেন? আপনি আমার নিকটে, কাছে। দূরে থাকলে পাবেন? পাবেন না। নিকটে থাকলে পাবেন। যে আছে তার গায়ে কি বাতাস লাগবে? পাখা তো দিছে আমার গায়ে লাগার জন্য, কিন্তু আমার পাশে যে আছে তার গায়ে লাগবে। কেন লাগবে? সে আমার কাছে। আল্লাহ বলেন, আমার রহমতটা আমার অলির কাছে, আমার অলির কাছে যারা যাবে তাদেরকেও আমি রহমত থেকে বঞ্চিত করব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফুজাইল আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, এতক্ষণ তোমাকে দেখে আমার সাধারণ মানুষ মনে হয়েছে, কিন্তু তোমার নিকটে বসার পর আমার কাছে মনে হচ্ছে তুমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। তোমার কাছে বসলাম, কেমন জানি একটা শান্তি ফিল হচ্ছে। আল্লাহর বলে ডাক দিয়ে বলে, বেটা শোনো, আল্লাহকে যারা নিকটে রাখে, আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর প্রেমে যারা আসক্ত হয়ে যায়, আল্লাহর প্রেমিক যারা হয়ে যায়, তাদের কাছে আমার আল্লাহর রহমত থাকে। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য তো আমরা বলি, মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো ও সন্দেহ না আয় গো, আমি মুর্শিদ নামে বড়, ও
শান্তি পায়। আল্লাহর ওলি ফুজাইলকে ডাক দিয়ে বললেন, ফুজাইল রে ফুজাইল, তুমি তোমার ওই পরিবর্তন আনতে পারো, তুমিও সেটা ফিল করতে পারো। এবার ফুজাইল বললেন, হুজুর তাহলে আমি কি করে করতে পারবো? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, তাহলে তোমার বিগত কুকর্মের জন্য, সমস্ত গুনাহের জন্য তুমি তওবা করে নাও। আমার আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে, আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ফুজাইল তুমি তওবা করে নাও। ফুজাইল বললেন, হুজুর আপনি যে আমাকে তওবা করাবেন, তা আমি কি করতে হবে? বলে, উজু করে আসো। উজু করে আসার পরে তিনি তওবা পড়ালেন। পড়ানোর পরে তার অন্তরের পরিবর্তন দেখুন। তাওবাকারী যখন তাওবা পড়ে, আল্লাহ তাআলা তার অন্তরে কিভাবে পরিবর্তন করে দেয়। এবার সে ফুজাইল বলছে, হুজুর আমি তো তওবা করলাম, আপনি তো বললেন তওবা করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু আমার মন বলছে আমি এমন কিছু গুনাহ করেছি যেটা মাফ হবে না। আসতে বলেন, এটা কি তার কেউ শিখাই দিছে? না, তার হৃদয় বলছে। মানে অন্তরটা যখন পরিষ্কার হয়ে যাবে না, তখন আপনার এই অন্তরের মধ্যে কেমন একটা ফিল করবেন আপনি, আপনার সমস্ত প্রশ্নের উত্তর সেখানে আসবে, চলে আসবে। সুবহানাল্লাহ বলে। ফুজাইল ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আপনি আমাকে তওবা করাইয়া দিলেন, আর আপনি বললেন আল্লাহ বলেছেন তওবাকারী তওবা যখন করে, আমার আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম সাইয়্যাতিহিম হাসানাত ইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহর ওলি, আপনি বললেন তওবা করার পর আমার আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেয়, কিন্তু আমার হৃদয় থেকে কে জানি বলছে আমার কিছু গুনাহ আছে যেগুলো মাফ হবে না। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ফুজাইল কোন গুনাহগুলো মাফ হবে না তুমি কি আমার সামনে একটু বলতে পারবা? ফুজাইল বলে, হ্যাঁ হুজুর বলতে পারবো। সুবহানাল্লাহ। হুজুর আমার মনে হচ্ছে আমার সব গুনাহই মাফ হয়েছে, কিন্তু এই গুনাহগুলো মনে হয় মাফ হয় না। বলে, কি গুনাহ? বলে, হুজুর আপনি তো আমারে চিনেন না, আমারে যদি চিনতেন, আমার কথা যদি আপনি শুনতেন, এই রাত আপনি আমার সাথে কাটাইতেন না। আমার নাম শুনলে এই রাস্তা দিয়ে কেউ আসে না, আমার নাম শুনলে ভয়েতে মানুষ প্রস্রাব পায়খানা করে দেয় হুজুর, আর আপনি সারা রাত আমার সাথে, আমার ঘরে, আমার সামনে, আমার বিছানার সামনে বসে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলে, বাবা তুমি কে বলো? বলে, হুজুর নাম শোনেন নাই? বিখ্যাত ডাকাতের সর্দার ফুজাইল। বলে, হ্যাঁ নাম তো শুনছি। বলে, হুজুর আমি সেই ফুজাইল। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কয়, এত বড় ডাকাতের লোক রাত কাটাইলাম আমি? হ্যাঁ তুমি ফুজাইল, কিন্তু তোমার কথা যেভাবে মানুষ প্রেজেন্ট করেছে, যেভাবে বলেছে, তুমি এতটা ভয়ঙ্কর, কিন্তু কই তুমি তো এতটা ভয়ঙ্কর না। বলে, হুজুর আমি এতটা ভয়ঙ্করই ছিলাম, কিন্তু আপনি আমার ঘরে ঢোকার পর আমার জানি কেমন হয়ে গেল, আমার হিংস্র যে আচরণ ছিল, সে হিংস্রত্ব আচরণ সবকিছু ভুলে গেলাম, আমি জানি কোন জগতে চলে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর আপনি বুঝতে পারতেছেন না, এত বড় ডাকাত যার কোনো মায়া দয়া নাই, দুনিয়ার কোনো রাজা বাদশাহকে যে ভয় করে না, তোয়াক্কা করে না, সে আপনার সামনে মাথা নত করে দিয়েছে। কিভাবে হয়েছে? হুজুর আমি কিছুই বুঝতেছি না। হুজুর আমি তো তওবা করে ফেললাম, এখন আমার মনে হচ্ছে যে আমার কিছু গুনাহ আছে যেগুলো মাফ হবে না। বলে, কি গুনাহ বলো? হুজুর বুঝতেছেন না? হ্যাঁ আমার ক্যারেক্টারটা তো আপনি আপনার সামনে আমি বললাম, বুঝতেছেন না আপনি? আমি ডাকাত, আমি সারা দুনিয়ার মানুষকে ডাকাতি করেছি, লুটপাট করেছি। হুজুর এই যে লোডের টাকা টোকা আমি জমাইছি, এগুলা মনে হয় মাফ হইতো না, এটা আমার অন্তরে কইতাছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলি কয়, বাটা তুই তো ঠিকই ধরছস, সব গুনাহ আল্লাহ মাফ করে, কিন্তু অন্যের হক মেরে খেলে মাফ হবে না। বান্দার হক আল্লাহ ক্ষমা। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ফুজাইল রে তুমি সঠিক ধরেছো রে ফুজাইল। এবার ফুজাইল ডাক দিয়ে বলে, হুজুর আমি তো তওবা করে নিলাম, আমি হৃদয় থেকে, মন থেকে তওবা করে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করলাম হুজুর, এখন আমার কি উপায় বলেন? এবার আল্লাহর ওলি বললেন, ফুজাইল তোমার যত সম্পদ তুমি ডাকাতি করে জমাইছো, সমস্ত সম্পদ তুমি যতটুকু পারো, যতটুকু তোমার মনে হয়, ওই জায়গাতে যাদেরকে তুমি চিনো সবার কাছে সমস্ত সম্পদ ফেরত দিবা এবং তাদের কাছ থেকে ক্ষমা চাইবা।
পাইবা, তারা ক্ষমা করলে তুমি ক্ষমা পাইবা, না হলে ক্ষমার কোনো ব্যবস্থা নাই। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। খুব সহজ না বিষয়টা? খুব সহজ। আপনি রাস্তা থেকে এক বেড়ায় দোকানদারে আপনারে টাকা বলে 100 টাকা বেশি দিয়েছে, সেটা আপনি পকেটে করে লইয়েছেন, বেড়াতে দেখছই না। এই 100 টাকার জন্য আপনি আটকে যাবেন। কথা বুঝতে পারছেন? 100 টাকার জন্য আপনি আটকে যাবেন। এই 100 টাকা দিতে যদি আপনার 500 টাকাও ভাড়া লাগে, খরচ হয়, সেটাকেও ফেরত দিতে হবে। কথা বুঝতে পারছেন? এ কাজ করা যাবে না। তো ফুজাইল যতটুকু মনে পড়ছে সব জায়গায় জায়গায় যাচ্ছে, টাকাগুলো দিচ্ছে আর মানুষের কাছ থেকে ক্ষমা চাচ্ছে। যাইতে যাইতে এক ইহুদির বাড়িতে গেছে। কার বাড়ি? ইহুদির বাড়ি। ইহুদির বাড়িতে গেছে পরে ইহুদির দেখায় হাত পা কাঁপা শুরু করে দিছে, আর ভয়ে কইতেছে, ভাই ফুজাইল তুমি আমার বাড়িতে কেন আসছো? তুমি যদি বলতা, খবর দিতা, আমার বাড়িতে টাকা পয়সা সম্পদ তোমার বাড়িতে নিয়ে দিয়ে আইতাম। বলে, না রে ভাই, আমি তোর বাড়িতে টাকা পয়সা নেওয়ার জন্য আসছি না, আমি তোর কাছে আইছি, আমার তোর কাছ থেকে যা নিয়েছি আমি সেগুলো ফেরত দিতে, আর তুই আমারে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ইহুদি কথা শুই না তো অবাক হয়ে গেছে। ফুজাইল, তুমি কি সে ফুজাইল? বলে, দেখোস না তুই আমারে, আমি সেই ফুজাইল। তুমি তো কোনোদিন এভাবে কারো সামনে কথা বলো নাই, তোমাকে কোনোদিন শুনি নাই কারো কাছ থেকে ক্ষমা চাইতে। ক্ষমা নামক শব্দটাই তো তোমার ক্যারেক্টারে নাই, তুমি আজকে ক্ষমা চাচ্ছ? বলে, হ্যাঁ আমি ক্ষমা চাচ্ছি, আমি তওবা করে নিয়েছি, সমস্ত গুনার জন্য আমি আল্লাহর কাছে তওবা করেছি, এখন তোর সম্পদ আমি তোমাকে দিতে আসছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ইহুদিকে সুযোগ পাইছি, যে জ্বালানি জ্বালাইছে আমি হেরে কিন্তু জ্বালাইলো। হ্যাঁ, হের ভয়েতে রাত্রেবেলা কত রাত ঘুমাই নাই, যখন খবর দিছে সিডি বাড়াইছে তোর বাড়িতে ডাকাতি করবো, এই রাইতে শেষ ঘুম। হে কত জ্বালানি জ্বালাইছে, হেরে কিন্তু জ্বালাইলো। সুযোগ যখন পাইছি, হে ইচ্ছা করে ধরা দিতে হয়েছে, এরকম জ্বালাই। ইহুদি কইতেছে, শোন, ওই দেখ আমার বাড়ির সামনে যে পাহাড়টা আছে, ওই পাহাড়টা যদি কাইটা তুই উত্তর দিক থেকে দক্ষিণ দিকে নিতে পারস, তাহলে আমি তোর মাফ করে দেব। ফুজাইল কই, বেটা সুযোগ পাইছস বুঝি? হ্যাঁ, সুযোগ পাইছস বুঝি? তুই চিনস নি আমি কাটা ফুজাইল? বাটা কইতাছে, জানি তো ফুজাইল তুমি, কিন্তু তুমি আগের ফুজাইল না, এখন তুমি তওবাকারী। তুমি যদি আগের ফুজাইল হইতা, পাহাড় কাটার কথা তো দূরের কথা, তোমার সামনে দাঁড়াইলে পায়জামা নষ্ট হয়ে যাইতো। ফুজাইল, তুমি তওবা করেছো, এই জন্য আমি তোমাকে বলছি, তোমাকে আমি মাফ করতে পারি এই পাহাড় কেটে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে নিতে পারলে। ফুজাইল বলে, ঠিক আছে, কিছু তো করার নাই, আমার তো মাফ নিতে হবে, আমার ওলি আমাকে বলে দিয়েছে যেভাবে হোক আমাকে মাফ নিতে হবে। ফুজাইল কোদাল আর ওরা নিয়ে শুরু করে দিয়েছে মাটি কাটা। বাটা ইহুদি কয়ে, কেমন ব্যাকখল রে ব্যাকখল, এই পাহাড় কি কাটটা কোনোদিন উত্তর থেকে দক্ষিণে নেওয়া সম্ভব? এত বড় পাহাড়। এই কথা বললে ইহুদি চলে গেছে। তো সন্ধ্যায় ধরছে, ফজরের আগে ইহুদি আইসা কই, দিহি গায়ে কি করছে, কেমন আগে আছে গা ডাহাত মানুষ আইসে, এমনি জানে মনের আবেগ ঠালা দিছে, দিহি কি করে গিয়া গিয়া দেখে ফজরের আগে উত্তরের পাহাড় দক্ষিণে। হ্যাঁ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়ে বলেন, ফুজাইল, ফুজাইল রে, বুঝতে পারলাম না রে ফুজাইল, এত বড় পাহাড় কি করে সরে যায়, উত্তর থেকে দক্ষিণে কি করে সরে যায়? ফুজাইল ডাক দেয়া বলে, শোনো, আমি যখন বিসমিল্লাহ বলে আমি কাজ করে শুরু করে দিলাম, আমার আল্লাহ আমার সাথে আছে, আমার আল্লাহ আমার নিকটে আছে, সেটা আমি ফিল করতেছি। তা আমার আল্লাহ যখন আমার সাথে, আমার কোনো ভয় আছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সফলতা, কামিয়াবি মুমিনদের নিকটবর্তী। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তরের পাহাড় দক্ষিণে চলে গেল। এবার ইহুদি বলে, ফুজাইল, আমি বুঝতে পেরেছি ফুজাইল, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এটা করি নাই, আমি শুনেছি, আমি পড়েছি, আমি আমাদের ধর্মে গ্রন্থ পড়েছি, গ্রন্থের মধ্যে লেখা আছে আখিরি জামানার নবীর এমন উম্মত হবে যে উম্মতকে আমার আল্লাহ তাআলা এতটা ভালোবাসবেন যে তওবা করবে, তওবা করার পরে সে আল্লাহর এতটা পছন্দের হয়ে যাবে, এতটা ভালোবাসার হয়ে যাবে, সে আল্লাহর এতটা নিকটে চলে যাবে যে তার জন্য উত্তরের পাহাড় দক্ষিণে চলে যাবে। সেটা আমি কিতাবে পড়েছি, ধর্মগ্রন্থে পড়েছি, আজকে সেটা আমি বাস্তবে দেখলাম। ফুজাইল, তুমি সেই তওবাকারী, তোমার তওবা আল্লাহ কবুল করেছে।
হয়েছে আর আল্লাহর পছন্দের বান্দা তুমি হয়েছো, যার কারণে উত্তরের পাহাড় আমার আল্লাহ দক্ষিণে নিয়ে গেছে। সূরা বলেন সুবহানাল্লাহ। ফুজাইল রে, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য করি নাই। ফুজাইল, আর দেরি করব না, তুমি যার কাছ থেকে কালেমা পড়ে মুসলমান হইছো আমিও তার কাছে যাব, তুমি তাড়াতাড়ি নিয়ে যাও, আমিও তওবা করে সমস্ত গুনার জন্য তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবাকারীকে আল্লাহ কতটা পছন্দ করে, যার জন্য আল্লাহ পাহাড়কে সরিয়ে দেয়।